আসসালামু আলাইকুম। আমি হাবিবা। আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন দেখে নেই আমি কিভাবে বানাইছি চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রাখছি। লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। এখন মাছগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি একটা পেস্ট বানাইছি। এখানে আছে পেঁয়াজ, কাঠবাদাম আর চীনা বাদামের একটা পেস্ট বানাইছি, ওটা দিয়ে দিব। সবগুলোকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, কিশমিশ। এটা আপনারা না দিলেও পারেন, অপশনাল। এখন দিব টক দই। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন একটু পানি দিব। আমি ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিছি, আপনারা নর্মাল পানি দিতে পারেন। 5-6টা আস্ত কাঁচামরিচ দিব। স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। এই মশলাটা যত ভালো করে কষানো হবে চিংড়ি মাছের মালাইকারিটা তত মজা হবে। অবশ্যই মশলাটা 10 মিনিট কষাতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিব। এখন দিয়ে দিব নারকেলের দুধ। আমি নারকেলের দুধটা যেভাবে বানাইছি, নারকেল কোড়া পানিতে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে যে পানিটা বাইর হয়েছে ছেঁকে নিয়েছি, ওই পানিটা আমি এখানে ব্যবহার করছি। ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর উঠিয়ে আবার নেড়ে দিব, না হয় নিচে লেগে যাবে। আবার ঢেকে দেব। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।